আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই কেকটি আমি তৈরি করেছি মাত্র 3টি উপকরণ দিয়ে। শুধুমাত্র ডিম, ময়দা আর চিনির সমন্বয়ে এই তুলতুলে নরম স্পঞ্জ কেকটি তৈরি করে দেখাবো। তার আগে একটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটিও অন করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এর জন্য আমি প্রথমে একটা বাটিতে 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে আপনারা নামিয়ে রাখবেন। এখানে ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশ আলাদা করে নিতে হবে। যে কোনো স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশ আলাদা করে নিতে হয়। এখন সাদা অংশের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আর কারো কাছে যদি এরকম হুইক্স থাকে তাহলে এটা দিয়েও আপনারা বিট করে নিতে পারেন। আর যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে বা হ্যান্ড বিটার আছে তারা এই হ্যান্ড বিটার দিয়ে ডিমের ফোমটা করে নিতে পারেন। তো আমি হাই স্পিডে 8 থেকে 10 মিনিটের মতো বিট করে এরকম ফোম করে নিচ্ছি। তবে এরকম রানিং কনসিস্টেন্সি থাকার সময় কিন্তু আপনারা বিট করা বন্ধ করবেন না। যখন বাটিটা উপর করে ধরবেন তখন ডিমের ফোমটা আর পড়বে না। ঠিক এই পর্যায়ে আসলে আপনারা বিট করা বন্ধ করে দিবেন আর বুঝবেন যে ডিমের ফোমটা এভাবে করলে পারফেক্ট হবে। যে স্পঞ্জ কেকের ক্ষেত্রে ডিমের ফোমটা এভাবে করলে একদম পারফেক্ট হয়। তো তারপর দিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশ মানে কুসুম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এর বেশি বিট করব না, সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেলে বিট করা বন্ধ করে দিব। তো 10 সেকেন্ড বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণ যেটা ময়দা সেটা মিশিয়ে নিব। আমি এখানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ ময়দা নিয়েছি, মানে 3/4 কাপ ময়দা নিয়েছি। এটা আমি চেলে নিব। আপনারা চাইলে আগে থেকেও চেলে নিতে পারেন। তা আমি এভাবে চেলে সবটুকু ময়দা একেবারে দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে স্প্যাচুলা বা এটা দিয়েও আপনারা ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তবে এটা সময় নিয়ে মেশাতে হবে। যদি এবড়ো থেবড়োভাবে মেশানো হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু ভালো হবে না। তো এভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটা মোল্ড নিয়েছি। এটা 8 থেকে 9 ইঞ্চির মোল্ড আর এটা হচ্ছে 6 থেকে 7 ইঞ্চির মোল্ড। আমি এটাতে বেক করব। আপনারা যদি 3টা ডিমের কেক বেক করতে চান তাহলে 8 থেকে 9 ইঞ্চির মোল্ডেই সেটাতে বেক করে নেবেন। আমি একটু উঁচু হাইটের কেক বানাবো, সেজন্য আমি 6 ইঞ্চির মোল্ডে বেক করে নিব। 6 ইঞ্চির মোল্ডে বেক করলে কিন্তু পুরো ব্যাটারটা এখানে আটবে না। কেকটা পুরো ব্যাটারটা দিলে কিন্তু কেকটা উপচে পড়ে যাবে। তো আমি এতটুকু ব্যাটার দিয়ে আর বাকি ব্যাটারটা অন্য একটা মোল্ডে বেক করে নেব। তো এখানে একটু ট্যাপ করে নিচ্ছি, হালকা ট্যাপ করে আমি একটা কাঠি দিয়ে এভাবে করে দিচ্ছি। কারণ এভাবে করলে কেকটা বেক করার পর বড় বড় ছিদ্র থাকবে না। কেকের ভিতর বড় বড় ছিদ্র যেটা হয় সেটা হবে না। তো আমি কাঠি দিয়ে এভাবে করে দিলাম। তো এখন চলে যাব চুলায়। তো আমি আগে থেকে একটা প্যানে আমি 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করার পর এখন কেকের মোল্ডটা দিয়ে দিব। বেক করব 35 থেকে 40 মিনিটের মতো। তো 35 থেকে 40 মিনিটের পর আবার ফিরে এলাম, দেখছি কেকটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কেকটা একদম হয়ে গেছে। এখন কেকটা সাথে সাথে হাঁড়ি থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। আর কেকের চারিদিকে ঠান্ডা হলে কেকের চারিদিকটা ছাড়িয়ে আমি এটা মোল্ড আউট করে নেব। মোল্ড আউট করে নিচ্ছি। উপরে যে কেকের কাগজটা আছে সেটা আমি উঠিয়ে নিচ্ছি। তারপর যে চারপাশে স্ক্র্যাম্বলগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। এভাবে কেকটা বানালে কেকটা কিন্তু একদম তুলোর মতো নরম হয়। তো আমার চ্যানেলে কিন্তু আরও কেকের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ঠিক এরকম কেক বানিয়ে আমি বার্থডে কেক ডেকোরেশন করেছি, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের কেকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। সঠিক মেজারমেন্ট সহ আপনারা ডিম, ময়দা আর চিনি দিয়ে এরকম তুলোর মতো নরম স্পঞ্জ কেক বানাতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। এর আগে আমার চ্যানেলে আমি চকলেট স্পঞ্জ কেকের ভিডিও আপলোড দিয়েছি, আপনারা অনেকেই পছন্দ করেছেন। আমার এই চকলেট স্পঞ্জ কেকের ভিডিওটা যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। আমার
এই চকলেট স্পঞ্জ কেকের ভিডিওতে মাত্র 2 উইক্সের মধ্যে 1K ভিউজ হয়েছে। এর আগে আমার কোনো ভিডিওতে এরকম ভিউজ হয়নি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।